আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কিছু সিলেক্ট করার কৌশল শিখব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করার পরে সমান RAND শিফট বাটন ধরে 5 ব্র্যাকেট ওপেন 5 ব্র্যাকেট ক্লোজ কিবোর্ডের ইন্টার বাটন প্রেস করব। তাহলে কিছু রেডিমেড টেক্সট চলে আসছে। আমরা যে জায়গায় ক্লিক করব সেখানে টেক্সটের ভিতরে ক্লিক করলে কার্সার আসবে যেখানে নিয়ে যেতে চাই। সিঙ্গল ক্লিক। আমি যদি ডবল ক্লিক করি তাহলে ওই শব্দটা সিলেক্ট হবে। ডবল ক্লিক করলে আমরা ওই ওয়ার্ডটা সিলেক্ট করতে পারবো। ট্রিপল ক্লিক যদি করি তাহলে আমরা ওই প্যারাগ্রাফটা সিলেক্ট করতে পারবো। যে প্যারাগ্রাফের মধ্যে আছে ট্রিপল ক্লিক করার সাথে সাথে পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট হবে। এছাড়া আমরা কার্সার রাখলাম কিবোর্ডে শিফট বাটন ধরে রাখা অবস্থায় রাইট অ্যারো যদি প্রেস করি তাহলে ডান পাশের অংশ সিলেক্ট করা যাবে। আবার আমি যদি শিফট বাটন ধরে রাখা অবস্থায় বাম পাশের লেফট অ্যারো কি প্রেস করি তাহলে আস্তে আস্তে কম হবে এবং একসময় যেখান থেকে শুরু করছিলাম ওখান থেকে বাম দিকের অংশ সিলেক্ট করতে পারবো। ঠিক অনুরূপভাবে ডান পাশের অ্যারো কি চাপ দিলে আমরা এরকমভাবে কমাতেও পারবো এবং ডান সাইডে রাইট অ্যারো কির মাধ্যমে ডান পাশেরটা আমরা বেশি কম করতে পারবো। ডাউন অ্যারো প্রেস করলেই নিচের লাইন সিলেক্ট করা যাবে। আপ অ্যারো প্রেস করলে কমানো যাবে। আপ অ্যারোর মাধ্যমে উপরের বাম পাশের অংশটুকু সিলেক্ট করতে পারবো। এরপর আমরা আমার কার্সারটা যেখানে আছে আমি যদি শিফট বাটন ধরে রেখে হোম বাটনে প্রেস করি কিবোর্ডের হোম বাটন তাহলে যেখান থেকে কার্সার ছিল তার থেকে শুরুর অংশে পুরো অংশ লাইন সিলেক্ট হবে। আমি যদি শিফট ধরে ইন বাটন প্রেস করি তাহলে ওখান থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করা যাবে। আমি কার্সার কোনো লাইনের শুরুতে রাখলাম, শিফট ধরে ইন প্রেস করলাম, পুরো লাইনটা সিলেক্ট হবে। অথবা আমি শেষে কার্সার রাখলাম, শিফট ধরে হোমে প্রেস করলাম, তাহলে পুরাটা। আমি কার্সার এখানে রাখলাম, রাখার পরে কন্ট্রোল শিফট আমি যদি হোম বাটন প্রেস করি তাহলে ওখান থেকে উপরের অংশটুকু সিলেক্ট করতে পারবো। আবার কন্ট্রোল শিফট ইন বাটন যদি প্রেস করি ওখান থেকে নিচের অংশটুকু সিলেক্ট করা যাবে। লক্ষ্য করি এভাবে। আমার কার্সারটা যেখানে আছে আমি কন্ট্রোল ধরে হোম বাটন প্রেস করলে একদম শুরুতে যাবে এবং কন্ট্রোল ধরে ইন বাটন প্রেস করলে একদম শেষে আনতে পারবো কার্সারটাকে। আমি ফাঁকা জায়গায় কোনো জায়গায় কার্সারটাকে আনতে চাচ্ছি তাহলে ডবল ক্লিক করব 2 বার, তাহলে সেই জায়গাতে কার্সার স্থাপন করা যাবে। এখন যদি কোনো কিছু টাইপ করি তাহলে ওখানে লিখতে পারবো। আমরা কোনো একটা শব্দ সিলেক্ট করলাম, লক্ষ্য করি আমি যদি পুনরায় আরেকটা শব্দ সিলেক্ট করতে যাচ্ছি আগের শব্দটা ওয়ার্ডটা আমার মুছে যাচ্ছে। আমার এর সাথে আরও কিছু নেব, তাহলে কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করব, কিবোর্ডের কন্ট্রোল, এরপরে আমরা কোন শব্দটুকু নেব, তারপরে কোনটুকু, এইভাবে যেখানে যেখানে চাই সিলেক্ট করতে পারবো। আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, কিবোর্ডের শিফট বাটন ধরে রাখলাম, এবার যে সোজা ক্লিক করব শুরুর থেকে শেষ পর্যন্ত পুরোটা সিলেক্ট হবে এবং শিফট ধরে রাখা অবস্থায় আবার যদি অন্য জায়গায় ক্লিক করি তাহলে আগের সাথে বর্তমান অংশটুকু যোগ হবে, অ্যাটাচড হবে। এমনকি শিফট ধরে আমি যদি এদিকে ক্লিক করি তাহলে আমার এখান থেকে প্রথম অংশটুকু সিলেক্ট করা যাবে। ফার্স্টেই আমরা অল্টার বাটন প্রেস করলাম, অল্টার ধরে যে সোজা যাব বর্গ আকারে সিলেক্ট করতে পারবো। এই সিলেক্ট করার উদ্দেশ্য হচ্ছে এই অংশটুকু আমরা কোনো পরিবর্তন করলে, যেমন আমি ফন্ট কালার চেঞ্জ করলাম, লক্ষ্য করি আমার ফন্ট কালার পরিবর্তন আছে, ফন্ট সাইজ চেঞ্জ হচ্ছে। এভাবে যে কোনো পরিবর্তন করার ক্ষেত্রে আমরা সিলেক্ট করব। আমার টেক্সট লেখা হয়ে গেছে, সেই লেখাকে পুনরায় পরিবর্তন করতে হলে আগে আমাকে সিলেক্ট করতে হবে এবং কোথাও কার্সার রাখা অবস্থায় আমি যদি ফন্ট সাইজ কালার পরিবর্তন করি এখন আমি যা লিখব সেই লেখাতে এইটা আসবে। লক্ষ্য করে পূর্বের লেখার কোনো পরিবর্তন হবে না।
আমার এই ডকুমেন্টে যত যা লেখা আছে সম্পূর্ণ অংশ আমি সিলেক্ট করব। তাহলে কিবোর্ড থেকে Ctrl+A বাটন প্রেস করব, Ctrl+A, তাহলে সম্পূর্ণ টেক্সটটি সিলেক্ট করা যাবে। আবার আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে থাকা অবস্থায় যদি আমরা বাম দিকে অথবা ডান দিকে যাই, তাহলে নিচে যতটুকু অংশ যাব সেই অংশটুকু সিলেক্ট করা যাবে। আমার এই চ্যানেলের ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।